আসসালামু আলাইকুম। 200 কোটি টাকার বিনিময়ে স্বাস্থ্য উপদেষ্টার পদ বিক্রি হচ্ছে। এই ঘটনাটি শুনে কিন্তু একেবারেই অবাক হবেন না। এই মুহূর্তে এই বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যা বিগত স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশ তা দেখতে পায়নি। তা যাই হোক, আসি মূল কথায়। 200 কোটি টাকার বিনিময়ে স্বাস্থ্য উপদেষ্টার পদ বিক্রি হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনাটি বাংলা ভিশন চ্যানেলের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। গত জানুয়ারি মাসে যমুনার পক্ষ থেকে আরিফিন নামের একজন সমন্বয়ক তার ভাই আরিফুর রহমান এবং আরও একাধিক ব্যক্তিদের পাঠায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের এবং হাসপাতালের সাবেক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা সাহেবের নিকট। বলা হয়, আমি উপদেষ্টার পক্ষ থেকে আসছি, আপনি 200 কোটি টাকা দিলে আপনাকে স্বাস্থ্য উপদেষ্টার পদটি দেওয়া হবে। ওই ব্যক্তি পরবর্তীতে 50 কোটি টাকা করে 4টি চেক প্রদান করে 200 কোটি টাকার এবং আরো 10 লক্ষ টাকার অতিরিক্ত একটি চেক দেয়। এখন এই ঘটনাটি ব্যাপকভাবে যখন মিডিয়াতে ভাইরাল হলো, তখন এই যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের যে অধ্যাপক শেখ গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করা হয়, আপনি 200 কোটি টাকার চেকটা কেন দিয়েছেন? তো উনি বলে যে আমি যেহেতু গোপালগঞ্জে বাড়ি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ওরা সমন্বয় পরিচয় বলেছে যে যমুনা থেকে আসছে, সেক্ষেত্রে আমি আতঙ্কিত হয়ে এই চেকগুলি দিয়েছি, অতিরিক্ত কোনো টাকা দেনি। বলেছি আগে যদি আমাকে এই উপদেষ্টার পদ দেওয়া হয়, পরবর্তীতে এই টাকা চেকটা ক্লিয়ারেন্স করে নিবে। তো ভাবেন কিছু যে নগদে ঘুষ 200 কোটি টাকার বাণিজ্য হয়ে যায় এবং সেই লোক উপদেষ্টা হয়ে এরা কি দেশ পরিচালনা করবে? ইতিমধ্যে আপনারা জানেন যেসব লোকেরা উপদেষ্টার পদে বসে রয়েছে সবগুলি অনভিজ্ঞ, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তাদের একটু অভিজ্ঞতা নাই। তারা ওই জুলাইয়ের কোটায় উপদেষ্টা হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির কোটায় উপদেষ্টা হয়েছে। তারা এনজিওর ফাউন্ডার হিসাবে উপদেষ্টা হয়েছে। তারা চট্টগ্রামের লোক হিসাবে উপদেষ্টা হয়েছে। এই ব্যর্থ এবং অপদার্থ উপদেষ্টা বাংলাদেশে গত 1 বছর যাবৎ যেই ধরনের রণক্ষেত্র সৃষ্টি করেছে, বিগত স্বাধীনতার পরবর্তীতে 54 বছরে কোনো সরকারের ইতিহাসে বাংলাদেশে এতটা পরিবেশ সৃষ্টি হয়নি। এই সংস্কারের দোহাই দিয়ে এবং এই 24-এর গণহত্যার দোহাই দিয়ে বাংলাদেশে যেভাবে মব ইনজাস্টিস বাড়ছে, প্রকাশ্য হত্যা বেড়ে গেছে, দখলদারিত্ব বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে, তারপরে ছিনতাই বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, কর্মসংস্থান কমে গেছে, এরপরে বেকারত্ব বেড়ে গেছে, গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তা কিন্তু বাংলাদেশের ধ্বংস যে অনিবার্য তা স্পষ্টই বোঝা যাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝে ফেলছে। আপনি দেখেন এই ডক্টর ইউনূসের সংস্কারের নামে কি কি সংস্কার। শুধুমাত্র শেখ হাসিনা যেই ধরনের উন্নয়নমূলক রাস্তাঘাট করে গেছে, এগুলোর নাম পরিবর্তন করে সে অন্য নাম দিয়েছে, এটাই হচ্ছে তার মূল সংস্কার। সে একদম বিচার বিভাগকে এতটাই কলঙ্কিত করেছে যে আপনি একটা নর্মাল কিছু করলেও আপনার হত্যা মামলার আসামি, আপনি বড় কিছু করলেও আপনার হত্যার আসামি। আইনের শাসন একেবারেই ধ্বংস হয়ে গেছে এবং প্রশাসনের যে ভূমিকা পুরোপুরি অবনতিতে নেমেছে। তো এই যদি হয় রাষ্ট্রের অবস্থা, বাংলাদেশ চলবে কিভাবে? যেখানে টাকার বিনিময়ে উপদেষ্টার পদ বিক্রি হয়, টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য হয়, টাকার বিনিময়ে আপনার এই যে সরকারি কর্মকর্তার বদলি হয় এবং এই টাকার বিনিময়ে যারা বদলি হয়ে চলে গেছে ইতিমধ্যে রিটায়ার্ড হয়ে, তাদেরকে আবার পুনরায় নিয়ে আসা এই যে সরকারি কর্মকর্তা হিসাবে পূর্ণবহাল দেয়। এটা কি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? এই ধরনের কাজগুলি এখন হচ্ছে। তো আপনারা সবাই জানেন যে ফারুকি তিশার জামাই যে আপনার এই বঙ্গবন্ধুর ওয়াইফের ছবি করেছে, অথচ তার হাজব্যান্ড উপদেষ্টা হয়েছে। যদিও আওয়ামী লীগের অধীনে এই তিশা অভিনয় করে যত ধরনের সুবিধা ভোগ করেছে, এর চেয়েও বেশি সুবিধা ভোগ করছে এখন এই ইউনূসের সরকারের আমলে। সে উপদেষ্টার আগের দিন বলছে আমার উপদেষ্টা হওয়ার শখ, পরের দিন কিভাবে ম্যাজিক করে
সে উপদেষ্টা হয়ে গেছে। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। যারা জুলাইয়ের কোটা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যে কোটা না মেধা, মেধা মেধা, ওই ব্যক্তিরাই জুলাইয়ের কোটায় মন্ত্রী হয়ে গেছে, জুলাইয়ের কোটায় বড় বড় চাকরি পেয়ে যাচ্ছে, জুলাইয়ের কোটায় জামাইয়ের কোটায় তারা বিচারপতি হচ্ছে, জুলাইয়ের কোটায় কারো বাপ প্রভাবশালী হয়ে যাচ্ছে, জুলাইয়ের কোটায় হচ্ছে কমিশন বাণিজ্য, এবং বাংলাদেশকে একদম ধ্বংস করার অবস্থা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেই ধরনের প্রতিশ্রুতি এই ধরনের নেতা দিয়েছে রাস্তায়, এর বিন্দুমাত্র তারা বাস্তবায়ন করতে পারেনি। আপনার ডক্টর ইউনূস একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি, সে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের মানুষের কিন্তু একটা আশার জায়গা ছিল যে এই ডক্টর ইউনূস পৃথিবীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হিসাবে বাংলাদেশের অনেকটাই উন্নতি করবে। যদিও আদৌ পর্যন্ত সে বাংলাদেশে 1 টাকাও বিনিয়োগ করতে পারেনি। হ্যাঁ, 1 টাকা বেশি বিনিয়োগ করতে না পারলেও সে তার গ্রামীণ প্রতিষ্ঠানের অনেক বেশি উন্নতি করে ফেলেছে। যেমন আসার সাথে সাথেই শেখ হাসিনার অধীনের মামলার প্রায় 650 কোটি টাকা কর্মকুফ করেছে। আগামী 5 বছরের জন্য গ্রামীণ প্রতিষ্ঠানের কর্মকুফ আছে। যদিও অন্যান্য সব বড় বড় ছোট সব প্রতিষ্ঠানের আপনার মেসেজ দেয় আপনার কর পরিশোধ করুন, আপনার টিন সার্টিফিকেট আপডেট করুন। যদিও এই বর্তমান সরকারের যে মেন উপদেষ্টা, তার যে গ্রামীণ প্রতিষ্ঠান, তার আবার 5 বছরের জন্য কর্মকুফ, বোঝা যায়। এরপরে সে এত বাংলাদেশে ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও সে ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছে, সে অনুমোদন নিয়েছে ম্যান পাওয়ারের লাইসেন্স, এরপরে সে গ্রামীণ ডিজিটাল ওয়ালেটের অনুমোদন নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ইউনূস সাহেবের মূল সংস্কার। তার সংস্কারের মধ্যে তার শুধুমাত্র আরেকটা রয়েছে, আপনার এই গ্রামীণের আগে সরকার ছিল 25% মালিকানা, সে কেটে সরকারকে এখন 10% রেখে বাকি 15% আরও এই গ্রামীণ প্রতিষ্ঠানের নামে নিয়ে নিছে। তো এই হচ্ছে আমাদের ইউনূস সরকারের এই দীর্ঘ 1 বছরের উন্নয়নের সংস্কার। সে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন না করলেও তার উন্নয়ন যেভাবে করেছে, তার মানে এই দীর্ঘ 83 বছরের ব্যবসা যতটুক না উন্নয়ন করতে পারছে, সে উপদেষ্টার ম্যাজিক দেখিয়ে তার ব্যবসা অনেক বেশি উন্নয়ন করে ফেলেছে। তো যাই হোক, 200 কোটি টাকার বিনিময়ে এখন এই যে উপদেষ্টার পদ যে বিক্রি হচ্ছে, এটা দুর্নীতি কমিশনের অধীনে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি বের হয়। এবং আমরা তো গুলশানের ঘটনাটা সবাই জানি, যে কেঁচো খুঁড়তে সাপের ঘটনা, যে সবাই বলে চাঁদাবাজ হচ্ছে বিএনপি, ধীরে ধীরে দেখা যায় বিএনপি নিলে চাঁদা, এনসিপি নিলে ডোনেট, আর জামাত যদি কোনো কিছু নেয় তাহলে তাদের ওই পুরানা সম্পত্তি তারা আবার নিয়ে আসছে। তো একটা মগের মূল্যক, একটা মবের মূল্যক, একটা জাহান্নামের মূল্যকের আমার এই বাংলাদেশ কবে আবার সুন্দর শান্তি ফিরে আসবে, সেটা শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা জানে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ।